প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন গরু কি অভিশাপ দিয়েছিল, যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে? এতদিন যা এড়ানো যায়নি। কি ছিল সেই অভিশাপ? আসুন একটা প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি। এক সময় এর কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজসিংহাসনে বসেছিলেন। তখন নারদ মুনি তার কাছে আসেন এবং বলেন, হে প্রভু, আজ আমি মৃত্যু লোকের মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, সত্য যুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত, তখন শিশুরা জন্মের সাথে সাথে হাঁটা শুরু করত, কিন্তু এখন আর তা হয় না। এমনটা কেন প্রভু? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, সেই জন্য আপনার কাছে এসেছি। দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, আপনার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাই আপনাকে একটা গল্প বলি। এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না। তখন নারদ মুনি বলেন, হে প্রভু, আমি গল্পটি সম্পূর্ণ শুনব, দয়া করে আপনি গল্পটি বলুন। প্রিয় বন্ধুরা, আপনিও যদি জানতে চান এই প্রশ্নের উত্তর, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এক শহরে রাম নামে একটি লোক বাস করত, আর রামও ছিলেন স্বার্থপর মানুষ। রামর একটা গাভী ছিল, সে দুধ দিত, আর রামও সেই গাভীকে বেশি করে সবুজ চারণ খাওয়াতো, দুধ দহন করত, নিজেও খেতেন এবং তার পরিবারের সদস্যদেরও খাওয়াতো এবং বিক্রিও করত। শুধু গরুর দুধ দিয়ে রামও তার সংসার চালাত। এভাবেই কাটছিল রামর সময়। কিছুদিন পর একটা সময় এল, যখন গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল। গাভীটির দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে রামও তাকে খোয়ানো বন্ধ করে দিল। এবং এমন একটা দিন আসে, যখন রামও গরুটিকে অনেক পিটিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে আসে। এখন সেই গরু একা হয়ে গেল, বেচারা একা একা বনে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলের একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, হে ভগবান, আমি আপনার কাছে মিনতি করি, আপনি আমাদেরকে গরুর জন্ম দিয়ে কেন এমন অন্যায় করছে? 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষের, তবুও তারা কত পাপ ও অপকর্ম করেন। যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম, ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখো এবং সব চারণ খাওয়ালো। আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে তিনি আমাকে চারণ দেওয়া বন্ধ করলো। শুধু তাই নয়, তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, বনের গাছ ঘাস খেয়ে পেট চালাই। হে ঈশ্বর, আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের, সেই মানুষ কেন এত স্বার্থপর এবং লোভী? এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এইভাবে ধীরে ধীরে সময় কেটে যায়। বেচারা গুরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজায় আসে। রামু আবার লাঠি নিয়ে সেই গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হয়। যখন 3-4 মাসের গর্ভবতী হয়, তখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এক মহিলা। মহিলা সেই গরুটিকে দেখে মনে মনে ভাবল, এই গাভীটি গর্ভবতী, আমি এক কাজ করি, আমি এই গাভীটিকে বাড়িতে নিয়ে যাই। তার বাছুর হলে এই গাভী আমাকে দুধ দেওয়া শুরু করবে। তারপর আমি নিজে এর দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদেরও খাওয়াবো এবং বিক্রিও করব। এই বলে মহিলা তার স্বামীকে ডাকতে গেল গরুটি ধরার জন্য। কিন্তু সে যখন তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হলো, ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায়। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর যখন গাভীর বাছুর প্রসব করল, প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে একই বনে গিয়েছিল। সে দূর থেকে দেখল একটি গাভী তার বাচ্চা প্রসব করেছে। তখন মহিলাটি তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে দেখে বলল, আরে, এটা তো সেই গরুটা, ইতিমধ্যে বাছুরও প্রসব করেছে। মহিলাটি মনে মনে ভাবছিল, এই গরুটিকে ধরে আমি বাড়িতে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে গরুটি বলল, বোন, আজ আমাদের একটি উপকার করো। আমার সন্তানের সবে জন্ম হয়েছে, সে হাঁটতে পারছে না। তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো, আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব, কারণ আমার সন্তান 8 মাস পর হাঁটতে পারবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মহর্ষি নারদ, আগে এমনটা ছিল না। বাছুর জন্মের 8 মাস পরে নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো। তখন নারদ মুনি বললেন, হে ভগবান, তারপর কি হলো বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গাভীর এই কথা শোনা মাত্র সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন, তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে। আমি কেন তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখব? আমি কেন তোমার উপর দয়া করব?
এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায়। সেই সময় গরুটি ছিল নিরুপায়, সে তার সন্তানকে তুলতে পারেনি। তাই সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয়। অভিশাপ দিতে গিয়ে বলল, আজ যাও, এখন তোমাদের সন্তান জন্মের পরেই হাঁটা শুরু করে, কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, এবার থেকে তোমাদের সন্তান জন্মের 10 মাস পরেই পায়ে হাঁটতে পারবে। আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না, আজকের পর জন্মের সাথে সাথে সে তার পায়ে হাঁটতে পারবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ মুনি, গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না। সত্যযুগের সুখদেব জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন, আর বেদব্যাস জন্মের পরই নিজেই পায়ে হাঁটা শুরু করেছিল। এটা ছিল সত্যযুগের কথা, কিন্তু কলিযুগে তা হয় না। কলিযুগে জন্মের পরে শিশু নিজের পায়ে হাঁটতে কমপক্ষে 9 থেকে 10 মাস সময় লাগে। এর কারণ হলো গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল। সেই দিন থেকে এই সমস্ত মহিলারা সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায়। গরুর অভিশাপের কারণে সমস্ত প্রাণীর বাচ্চারাই কয়েকদিনের মধ্যেই হাঁটতে শুরু করে, কিন্তু একমাত্র মানুষের সন্তানরাই হাঁটতে পারে না।